আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের মাই ফার্মা ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো মাই ফার্মা ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে হলে আপনাকে সবার প্রথমে pharmacy.amarlos.com এই ওয়েবসাইটে যেতে হবে। ওকে, আপনি এই ওয়েবসাইটে আসলেই আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে লগ ইন এবং রেজিস্টার। এখানে আপনি নিচে প্ল্যানগুলোও দেখতে পাবেন, ফ্রি প্ল্যান রয়েছে। তো আপনি চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারেন, চাইলে আপনাদের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ফোন বা ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। তো তো আমি ফ্রিতে ব্যবহার করার জন্য প্রথমে একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে, সেটি আমি করব। তো আমি জাস্ট সিম্পলি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখুন ছোট্ট একটি রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পারবেন। এখানে আপনার নামটি দিয়ে দিতে হবে, আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ওকে ওকে দেন এখানে আচ্ছা, এটা একটু চেঞ্জ করে নেই। ওকে, এখানে আমি আমার ফার্মেসির নেমটা লিখব। তো আমি কারেন্টলি মাই ফার্মা লিখছি, মাই ফার্মা 123 হতে পারে, ঠিক আছে। ফর ডেমো পারপাস লিখছি, তো এই কারণে এটাই করতেছে এখানে। তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দেব, ঠিক আছে। এখানে কান্ট্রিটাকে আপনার সিলেক্ট করার প্রয়োজন নেই, কারণ কান্ট্রিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি, এখানে কনফার্ম করছি এবং সাইন আপে ক্লিক করার আগে আপনি দেখুন এখানে একটি প্রাইভেসি পলিসি আছে। এটা আপনি চাইলে ক্লিক করে এটা পড়তে পারেন, না পড়তে চাইলে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখুন আপনি যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রি প্ল্যান, এবং চাইলে আপনি এটা আরেকটু ইয়েভাবে দেখতে পারেন। তো আমাদের যদি মান্থলি আপনি নিতে চান, এই ফ্রিটা অলওয়েজ ফ্রি থাকবে, সো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। আপনি যদি চান তাহলে হচ্ছে মান্থলি 99। একই সাথে আপনি যদি আরও স্ট্যান্ডার্ড ব্যবহার করতে চান, ভালো সাপোর্ট পেতে চান, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো আমি এখন ফ্রি ব্যবহার করব, তো গো টু ফ্রি। তো আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। কারেন্টলি এখানে কোনো ডাটা শো করছে না, কারণ আপনি কোনো কিছু করেননি, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে বাংলাতে ব্যবহার করতে পারেন সফটওয়্যারটা। একইভাবে এটি মোবাইল অ্যাপসে অ্যাভেলেবল, সো আপনি মোবাইল অ্যাপ থেকেও বাংলাতে বা ইংরেজিতে যে কোনো মাধ্যমে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখানে আপনি আপনার এক্সপায়ার্ড মেডিসিন লিস্টটা দেখতে পাবেন। একই সাথে আপনি যদি এখানে যান তাহলে আপনি আপনার যে স্টক শেষ হয়ে যাচ্ছে যেই মেডিসিনগুলোর, বা স্টক শেষ হয়ে গেছে যেই মেডিসিনগুলোর, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, এরপরে আপনি এখান থেকে চাইলে আপনি কি কি অ্যাক্টিভিটি করলেন সেই অ্যাক্টিভিটিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, যে আপনি এখন লগ ইন করছেন, আপনি এখন কোনো একটা সেল করছেন, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। সো আমরা এখন অ্যাকাউন্ট সেটিংসে যাব। তো অ্যাকাউন্ট সেটিংসে গেলে আপনি যেটা দেখতে পাবেন এখন, সেখানে হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, একই সাথে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো আমি একটু আগে এখানে একটি ইমেজ আপলোড করেছি, আপনি চাইলে আপনার এই ইমেজটিও এখান থেকে আপলোড করে নিতে পারেন, ঠিক আছে, প্রোফাইলের জন্য। সো আমরা যেইটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা এখন দেখব। সেই ইম্পর্টেন্টের জায়গা থেকে আপনার ইউজার লিস্টে যেতে হবে। ইউজার লিস্টে গেলে আপনি এখানে ক্রিয়েট ইউজার দেখতে পাবেন। একই সাথে এখান থেকে অ্যাড ইউজার করলেও আপনি এখানে যেতে পারবেন। যেহেতু কারেন্টলি আপনি ফ্রি ফিচার্সে আছেন, তো আপনি ক্লিক করুন ফ্রি ফিচার্সে আছেন, সেই কারণে আপনাকে সাবস্ক্রিপশন লিমিট দেওয়া আছে, আপনি একের অধিক ইউজার ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। যদি আপনার একাধিক লাগে তাহলে 99 টাকায়, মাত্র 99 টাকা প্রতি মাসে বা বছরে 880 টাকায় আপনি চাইলে আপনার সাবস্ক্রিপশন বাড়াতে পারেন। আপনি তখন একাধিক ইউজার ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। সো এটা করার জন্য আপনাকে যেতে হবে এখানে সাবস্ক্রিপশনে। আপনি এখানে চাইলে মাই সাবস্ক্রিপশনে গিয়ে আপনার সাবস্ক্রিপশনটা দেখে নিতে পারেন। আপনি কারেন্টলি ফ্রি প্ল্যানে আছেন, প্রতি মাসে 99 টাকায় ব্যবহার করতে পারেন, যেখানে 3টা ইউজার ব্যবহার করতে পারেন, আনলিমিটেড কাস্টমার, আনলিমিটেড সেল, আনলিমিটেড পারচেস, ক্রিয়েট 3 মেজর রোলস। আপনি চাইলে 3টা রোলস ক্রিয়েট করতে পারেন, 3জন এমপ্লয়িকে ম্যানেজ করতে পারেন, এটা করতে পারবেন। আপনি যদি আপনার বিজনেস আরেকটু বড় হয় তাহলে আপনি সেক্ষেত্রে প্রতি মাসে 299 টাকায় এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এটা ফ্রিতে রেজিস্ট্রেশন করেও দেখতে পারেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আপনি আপনার
সাবস্ক্রিপশন কী কী সাবস্ক্রিপশন নিয়েছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন ইউজার লিস্টে যাব, এটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং এখানে গিয়ে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা কি করব সেটা হচ্ছে যে আপনার ডিভিশন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার উপজেলা, আপনার ইউনিয়ন, এইটা ভুলেও এমপ্লয়ি করিয়েন না, তাহলে আপনি আর ওনার, আপনি যেই ফার্মেসির ওনার সেই ওনারে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। তো এটা যেটা আছে সেটাই থাকবে, হ্যাঁ। তো এরপরে আপনি আপনার জায়গার একটা জিপ কোড প্রদান করবেন এবং এখানে একটি ইমেজ দিয়ে দিবেন। তো আমি একটি ডেমো ইমেজ দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যে ইনভয়েসগুলো জেনারেট হবে সেই ইনভয়েসগুলো আসলে এই ইমেজটা, যে ইমেজটা মাত্র আমরা আপলোড করলাম, সেই ইমেজটা বা আপনার কোম্পানির লোগোটা আসলে ওই ইনভয়েসটাতে শো করবে। এই কারণে আমরা এটাকে এখানে আপলোড করলাম, ঠিক আছে। সো আমরা যদি আপনার রোল ক্রিয়েট করতে চাই, কারেন্টলি দুইটা রোল অলরেডি ক্রিয়েটেড আছে, একটা হচ্ছে ওনার, একটা হচ্ছে এমপ্লয়ি। আপনি চাইলে এখান থেকে আরও রোল ক্রিয়েট করতে পারেন। আমি ধরেন একটা ম্যানেজার রোল ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো সেভ দিলাম, তো এই ম্যানেজার রোলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি আরেকবার ম্যানেজার রোল ক্রিয়েট করতে চাই তাহলে আমি আরেকবার ম্যানেজার রোল ক্রিয়েট করতে পারবো। সো আমাদের ফ্রি প্ল্যানে যেই জিনিসটা আছে আপনি এখান থেকে চাইলে ওই জিনিসগুলো এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আমি যে ম্যানেজার ক্রিয়েট করলাম, এখন আমি এই ম্যানেজারকে যদি কিছু টাস্ক দিতে চাই যে তুমি সফটওয়্যারের এই জিনিসগুলো দেখতে পাবা, তাহলে আপনি এখান থেকে ম্যানেজারের যে রোল সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। লাইক ম্যানেজার কি ড্যাশবোর্ড দেখতে পারবে, তো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি চান স্টক আউট না দেখুক তাহলে এটাকে আনসিলেক্ট করে দিবেন, এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, সেটার জন্য আপনার কিছু করতে হবে না। এখন ম্যানেজার কি ম্যানুফ্যাকচারার্স দেখতে পারবে, দেখতে পারবে, তাহলে এটা দেবেন, ঠিক আছে। এখন আপনার যদি মনে হয় যে ম্যানেজার্স কি এমপ্লয়ীদের ম্যানেজ করতে পারবে, তো এখানে এমপ্লয়ীদের যত ডিটেলস আছে সেটা এখানে দেওয়া আছে। কাস্টমার ম্যানেজ করতে পারবে, এই জিনিসগুলো করতে পারবে, তো এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাচ্ছে। এই হচ্ছে যে আপনি এই রোলগুলো, এই পারমিশনগুলো তাকে দিলেন। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এখানে কিভাবে এমপ্লয়ি ক্রিয়েট করতে পারি। সো আমরা একটা এমপ্লয়ি ক্রিয়েট করব, কারণ হচ্ছে এটা সামনে আমাদের প্রয়োজন হবে, হ্যাঁ। ওকে, তো এমপ্লয়ির একটা আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। ওকে, এরপরে আমরা যদি এমপ্লয়ির একটা স্যালারি নির্ধারণ করি, 20,000 টাকা স্যালারি, সে জয়েন করছে ধরেন এই মাসের 1 তারিখে, ডেজিগনেশন ধরেন যে ম্যানেজার বা এমপ্লয়ি 1, ঠিক আছে। তো আমরা এটা দিলাম, তারপরে তার হচ্ছে কিছু ডিটেলস তাকে দিতে হবে, বাংলাদেশ, চিটাগং, মানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা ইত্যাদি। আরেকভাবে বললে আপনি এখানে এমপ্লয়ির ইনফরমেশন নিচ্ছেন, ঠিক আছে। এবং এমপ্লয়ির একটি ছবি আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি ডেমো পারপাস একটি ছবি দিচ্ছি, আপনি চাইলে এই এমপ্লয়িকে এখান থেকে, যেটা আমরা একটু পরে দেখছি, এই যে এমপ্লয়িটা ক্রিয়েট হয়ে গেল, আপনি চাইলে এই এমপ্লয়িটাকে যে কোনো সময় ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন। এডিট করার সময় আপনি চাইলে এই এমপ্লয়িকে ইনঅ্যাক্টিভও করে রাখতে পারেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের, ঠিক আছে। ওকে, তো আমরা এমপ্লয়ি লিস্টে দেখলাম, এবং স্যালারি যখন দিতে যাব তখন আপনি এই নিউ স্যালারিতে ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার একজনই এমপ্লয়ি শো করছে, কারণ আপনি একজনই এমপ্লয়ি ক্রিয়েট করেছেন। যদি আপনি এটা করতেন, দেখেন যে হচ্ছে আপনি যদি এখান থেকে এমপ্লয়িটাকে আপনার স্ট্যাটাস বাদ দিয়ে দিতেন, ইনঅ্যাক্টিভ করে দিতেন, তাহলে কিন্তু এখানে আপনি কোনো এমপ্লয়ি দেখতে পেতেন না, ঠিক আছে। সো আমরা যেহেতু স্যালারি দেব, সেই কারণে আমরা এই এমপ্লয়িটাকে অ্যাক্টিভ করে নেব, ঠিক আছে। সো আমরা অ্যাক্টিভ করে নিলাম। এরপরে যখন আমরা স্যালারি দেব, সেই জন্য আমরা এই এমপ্লয়িকে সিলেক্ট করলাম এবং কোন ডেটে দিচ্ছি সেই ডেটটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তো এই ডেটটা যখন সিলেক্ট করে নিলাম, তখন দেখুন এই এমপ্লয়ির স্যালারি কত, 20,000, সে পাবে কত, 20,000। এখন আমরা ধরেন যে তাকে আমরা 10,000 টাকা দেবো। কারেন্টলি কিন্তু আপনার ক্যাশে কোনো টাকা নেই, বা বিষয়টা মাথায় রাখেন, ঠিক আছে। সো আমরা এখনই দেখবো যে আরও পেমেন্ট মেথড আমরা কীভাবে করি। তো কারেন্টলি এখানে একটা পেমেন্ট মেথড দেখাচ্ছে, তো আমরা এই 10,000 টাকা তাকে দিয়ে দিলাম। যদি আমরা এখন অ্যাকাউন্টসে আসি, ব্যালেন্সে যাই, তখন দেখবেন যে আপনার ক্যাশে কিন্তু 10,000 টাকা মাইনাস শো করতেছে, কারণ আপনার ক্যাশে কোনো টাকা ছিল না, আপনি 10,000 টাকা তাকে দিছেন, ঠিক আছে। সো এটা নর্মালি বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো এই পোর্শনটা আমরা এখনই শেষ করে ফেলবো। আপনি চাইলে এখান থেকে কস্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো রিমেম্বার দিস যে আপনার ক্যাশে কোনো অ্যামাউন্ট নাই, যে কারণে আপনি কস্ট ক্রিয়েট করতে পারবেন না আপাতত। তো আমরা এই জন্য পেমেন্ট মেথড আরও যে একটা ক্রিয়েট করে আসি। সো আমি ধরেন যে একটা বিকাশ পেমেন্ট মেথড ক্রিয়েট করলাম,
ঠিক আছে। ওকে, এটা আমরা একটা নগদ পেমেন্ট মেথড ক্রিয়েট করব, নগদ। ওকে, তো এগুলো আমরা চাইলে যে কোনো সময় ডিলেটও করতে পারবো। এখন যখন আমি ব্যালেন্সে যাব, এখন দেখুন আমার এখানে 3টা পেমেন্ট মেথড শো করতেছে। তো আমরা এখান থেকে যখন ব্যালেন্স ইনে ক্লিক করব, মানে আমরা কিছু টাকা এখন বিজনেসে ঢোকাবো। তো ঢোকানোর জন্য ব্যালেন্স ইন করতে হবে। কোন পেমেন্ট মেথড দিয়ে ঢোকাচ্ছেন? ধরেন যে আমি ক্যাশ থেকে ঢোকাচ্ছি। এখন ক্যাশ থেকে ঢোকানোর পরে আমি ধরেন যে এখানে 1,00,000 টাকা ঢোকাবো, ঠিক আছে। পরে অ্যাড করে দেবো। আপনি চাইলে কোনো নোটও দিয়ে দিতে পারতেন, ঠিক আছে। তো এখন দেখেন আপনার আগে ছিল -10,000, কারেন্টলি আপনি 1,00,000 টাকা বিজনেসে ঢুকাইছেন, এখন কিন্তু আপনার কাছে 90,000 টাকা আছে, কারণ 10,000 টাকা আপনি এমপ্লয়িকে দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। আপনি যদি চান এখান থেকে ব্যালেন্স আউট ক্যাশ, ক্যাশে 90,000 টাকা আছে, আপনার বিজনেস থেকে যখন লাভ হবে তখন আপনি টাকা নেবেন না, সেই জন্য আপনি ধরেন যে আপনি এখান থেকে 10,000 টাকা নিয়ে নিলেন। এখানে কিন্তু যেই অ্যামাউন্ট আছে এর বেশি অ্যামাউন্ট কিন্তু নেবে না, ঠিক আছে, এটা রিমেম্বার থেকে। তো ধরেন যে উইথড্র বা কিছু একটা করবেন আর কি, ঠিক আছে। তো করলাম, তো আপনি দেখবেন যে এখানে 10,000 টাকা কিন্তু ব্যালেন্স আউট হয়েছে। তো আমরা একটু আগে 1,00,000 ইন করছি, এখন 10,000 আউট করছি, আর 10,000 টাকা আমরা এমপ্লয়িকে স্যালারি দিছি, ঠিক আছে। এরপরে আপনি কিন্তু চাইলে ব্যালেন্সটা ট্রান্সফারও করতে পারেন। ধরেন যে আপনার ক্যাশে টাকা আছে, আপনি এখন কি করবেন? আর আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। হচ্ছে ধরেন যে ডিবিবিএল একটা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট নাম্বার ধরছেন, আমি দেখুন একটা দিলাম আর কি, ঠিক আছে। এটা ধরেন যে আপনার ডিবিবিএল বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। সো আমরা যদি আবার এখানে যাই, এখানে গিয়ে যদি হচ্ছে এখন ধরেন যে আমি আমার ক্যাশে যে টাকাটা আছে সেটা আমি প্রতিদিন ব্যাংকে রাখবো, বা হচ্ছে আমি ব্যাংকে প্রতি সপ্তাহে পাঠাবো। তো আমার ক্যাশে কত টাকা আছে? 80,000 টাকা। আমরা পাঠাবো কোথায়? ব্যাংকে। কত টাকা? ধরেন যে আমরা 50,000 টাকা ব্যাংকে পাঠাবো। কোথায় দিচ্ছি? কি বলে এটাকে, ডিপোজিট করে রাখতেছি, ঠিক আছে। তো অ্যাড করে দিলাম। আপনি এখন দেখবেন যে হচ্ছে আপনার কিন্তু কোথায় এই যে ক্যাশে 80,000 টাকা ছিল সেটা এখন 50,000 টাকা মাইনাস হয়ে গেল, এবং এটা কোথায় আসলো? ডিবিবিএল এ চলে আসলো, ঠিক আছে। এটা খুবই সুন্দর একটা বিষয়। এখন আমি যদি একটু কস্ট করতে চাই, কারণ আমার কাছে এখন টাকা আছে, আমি এখন খরচ করতে পারবো চাইলে। তো আমি দোকানের জন্য বা ফার্মেসির জন্য আমার কিছু পরিচিত বন্ধু বান্ধবকে আমি ধরেন যে টি বা কফি খাওয়ালাম, ঠিক আছে, সেটা একটা খরচ আছে না, সেই খরচটা কোথা থেকে যাবে? ক্যাশ থেকে। আপনি চাইলে কিন্তু ব্যাংক থেকেও নিতে পারেন। তো আমরা ক্যাশ থেকে নেব, কারণ ব্যাংক থেকে তো টি কফি কেউ খাওয়ায় না, ঠিক আছে। তো টি কফিতে ধরেন যে 50 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। আপনি চাইলে কোনো নোটও রেখে দিতে পারেন, কোন বন্ধু আসছে ইত্যাদি, অ্যাড করে দিলেন। এখন দেখেন আপনার কিন্তু 50 টাকা এখান থেকে কমে গেল, এই টাকাটা এখান থেকে শো করতেছে। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, আপনি চাইলে এটাকে ডিলিটও করতে পারেন, ঠিক আছে। সো আমরা অ্যাকাউন্টসটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, অ্যাকাউন্টসটা কিভাবে কাজ করে, সাবস্ক্রিপশন কিভাবে কাজ করে। তো এখানে একটি ল্যাঙ্গুয়েজের অপশন আছে, আপনি চাইলে এখানে তেমন কিছু করতে পারবেন না আসলে। এই সো আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন তখন কিন্তু এই যে ড্যাশবোর্ডে আমরা যেহেতু কোনো সেল টেল এগুলো কিছু করি নাই, আমরা খালি একটু খরচ করছি, সেই খরচটা আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমাদের একজন ইউজার আছে, তো এখানে একটা খরচের গ্রাফ দেখাচ্ছে 50 টাকা, এখানেও আপনি একটা খরচের গ্রাফ দেখতে পারবেন 50 টাকার। কারেন্ট ব্যালেন্স হচ্ছে ক্যাশে কত টাকা আছে আর হচ্ছে ব্যাংকে কত টাকা আছে, এটার একটা এখানে দেওয়া আছে। তো এখানে সেলের হিসাবটাও আসবে, কারণ এখন আসতেছে না, কারণ আমরা কোনো সেল করি নাই আসলে, ঠিক আছে। সো আমরা এমপ্লয়িতে গেলাম, এমপ্লয়ি স্যালারি দিলাম। এখন আমরা যদি অ্যাটেন্ডেন্স করতে চাই, যে নিউ অ্যাটেন্ডেন্স, এই এমপ্লয়িটাকে আমরা অ্যাটেন্ডেন্স করব আজকে। তো এটা করার জন্য যেটা করতে হবে, যে আমি কয়টায় আসছে সে, ধরেন 11টায় আসছে, যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট, অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট দিয়ে সেভ করে দিতে পারি। তাহলে দেখুন একটা প্রেজেন্ট অ্যাবসেন্টের বিষয় আসলে, এডিট করতে পারি চাইলে। একইভাবে আমি রিপোর্টে গেলে, অ্যাটেন্ডেন্স রিপোর্টে যাই, তখন আপনি দেখবেন এই যে 30 তারিখে একজন আছে। আপনি চাইলে এটাকে সার্চ করতে পারেন ডে বাই ডেট, কারণ আমরা এখন একটাই ডেটে আছি। আপনি এখানে ডেট সিলেক্ট করতে পারেন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। আমাদের ডাটা একটাই আছে, এই জন্য একটাই শো করতেছে। আপনি চাইলে এমপ্লয়ি ওয়াইজও সার্চ করতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান তাহলে এটাকে প্রিন্টের অবস্থাও করতে পারেন, ঠিক আছে। এই দেখুন আপনার কোম্পানির লোগো টোগো সহ একটা প্রিন্টের ব্যবস্থা হয়ে গেছে। তো কারেন্টলি এটা এরকম দেখাচ্ছে, ওকে। তো এমপ্লয়ি আমাদের শেখা হয়ে গেল, এরপরে আমরা সেল শিখবো। তারপরে তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু ম্যানুফ্যাকচার, কিছু সাপ্লাইয়ার ক্রিয়েট করে নেব, ঠিক আছে। সো সাপ্লাইয়ার ক্রিয়েট করার আগে আমরা সাপ্লাইয়ার লিস্টে যাই, কোনো সাপ্লাইয়ার নেই। তো অ্যাড সাপ্লাইয়ারে গিয়ে আমরা একটা সাপ্লাইয়ার ক্রিয়েট করে নেব। তো সাপ্লাইয়ার ধরেন যে হচ্ছে ভ্যাকসিমকো, ভ্যাকসিমকোকে আমরা সাপ্লাইয়ার হিসেবে নিয়ে নিলাম। একটি মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। ভ্যাকসিমকোর একটি
ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। এগুলো অপশন, এগুলো না দিলেও চলবে, হ্যাঁ, কিন্তু নাম আর মোবাইল নাম্বারটা দিতে হবে। হ্যাঁ, যেখানে এই লাল চিহ্নটা দেখবেন সেটা কিন্তু আপনার দিতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো ভ্যাকসিনকই দিচ্ছি। কোম্পানির ফোন নাম্বার যদি দিতে হয় তাহলে দেব, ঠিক আছে। অ্যাড্রেস দিতে পারেন, তাহলে আপনি ওই কোম্পানির একটা লোগো দিতে পারেন। সেভ করে দেবেন। আচ্ছা, এখানে একটা সেভ করে দেবেন। তো এখানে একটা দেখুন সাপ্লায়ার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি ম্যানুফ্যাকচারে যাই, ম্যানুফ্যাকচারের লিস্টে যাই, সাপ্লায়ার ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাইলে এই সাপ্লায়ারটাকে এডিট করতে পারেন যে কোনো সময়। আপনি চাইলে এই সাপ্লায়ারের ডিটেলস দেখতে পারেন। এখন আপনি যদি এই সাপ্লাইয়ের ডিটেলস সব কিছু দেখতে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে হচ্ছে এটা বেক্সিমকো নামে একজন সাপ্লাইয়ার, এর সাথে কোনো আমার লেনদেন নাই, কিছু নাই, যে কারণে এখন কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো বিলিং হিস্টোরি নাই, যে কারণে কোনো বিলিং হিস্টোরিও শো করছে না। আচ্ছা, আমরা একটু পরে এটাতে আবার আসবো। একই সাথে আমরা যখন ম্যানুফ্যাকচার লিস্টে যাব, ম্যানুফ্যাকচার লিস্টে অলরেডি 152টা ম্যানুফ্যাকচারার আছে। তো আপনারা যদি এই লিস্টের ভিতরে ম্যানুফ্যাকচার না পান তাহলে আপনি এখান থেকে জাস্ট সিম্পলি এখান থেকে বা এখান থেকে ম্যানুফ্যাকচার ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি কারেন্টলি করব না, কারণ আমি এখান থেকে লাস্ট একটা ভিডিওর জন্য এটা করেছিলাম, ঠিক আছে। ওকে, তাহলে ম্যানুফ্যাকচারার হয়ে গেল, হয়ে গেল। এখন আমরা যাব মেডিসিনে। মেডিসিন প্রথমে সফটওয়্যারকে বলতে হবে তো যে এই মেডিসিনগুলো আমি নিছি, এই মেডিসিনগুলো আছে। তো এটা জানার জন্য আমাদের প্রথমে এটাতে আসতে হবে। এটাতে আসার সাথে সাথে যেটি করতে হবে সেটা হচ্ছে কিছু মেডিসিন ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে হবে। তো মেডিসিন ক্যাটাগরিতে ক্লিক করলে দেখুন এখানে অলরেডি 128টা ক্যাটাগরি আছে। সেম ভাবে আপনি যদি ইউনিট ক্রিয়েট করতে চান, ইউনিটেও অলরেডি 1247টা এন্ট্রিস আছে, মানে এগুলো আমরা অলরেডি আপনাদের জন্য ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে। টাইপস যদি করতে চান, শেপস যদি বানাতে চান, ঠিক আছে, তো এটা করতে পারেন। শেপস, আমি একটা শেলফস দিচ্ছি এবিসিডি নামে, আপনারা আপনাদের শেলফ নামে দেবেন, ঠিক আছে। জাস্ট ক্লিক করলে শেলফ হয়ে গেল, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। তো এরপরে আপনি যদি হচ্ছে এই কয়েকটা করে ফেললেন, দেন যদি আপনি মেডিসিন লিস্টে যান তখন আপনি দেখতে পারবেন কি এখান থেকে চাইলে আপনি একাধিক আপনার যে প্রতিষ্ঠানের মেডিসিনগুলো আছে এগুলো কিন্তু চাইলে আপনি এখান থেকে একাধিক আপলোড করতে পারেন। তো আপলোড করার আগে আপনার যেটা করতে হবে, এইখান থেকে এই ফরম্যাটটাকে আপনার দেখে নিতে হবে। এই ফরম্যাটটা দেখার জন্য এখানে যাবেন, জাস্ট ওপেন করবেন। তো দেখুন, তো এইখানে এই ফরম্যাটে যার একটা আইডি দিতে হবে, আপনার ইউনিক বারকোড দিতে হবে, নেম, জেনেরিক নেম, ক্যাটাগরি, ম্যানুফ্যাকচারার, লিভ, ইউনিট, টাইপ এবং ডিসক্রিপশন, এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে, তাহলেই আপনি কেবলমাত্র আপলোড করতে পারবেন, না হলে কিন্তু আপলোড হবে না, ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে দেখেন যে হচ্ছে প্রায় আমরা আপনাদের জন্য প্রায় 22,013টি মেডিসিন আপলোড করে রেখেছি। তো এটা করার কারণ হচ্ছে আপনাদের কাজগুলোকে একটু ইজি করা, ঠিক আছে। তো আপনাদের কাজগুলোকে আমরা ইজি করলাম, কিন্তু তারপরেও যদি আপনি দেখেন যে না আপনার মেডিসিনটা পাচ্ছেন না, তখন আপনি অ্যাড মেডিসিন থেকে আপনার মেডিসিনগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। বারকোড দেবেন, এটা বারকোডটা না দিলেও হবে, এটা অপশনাল। নেম দেবেন, জেনেরিক নেম দিতে হবে, তো এক্সেট্রা জিনিসগুলো দিতে হবে। প্রপারলি ব্যবহার করতে হলে এটা দিতে হবে, ঠিক আছে। তো আপনি যখন স্টকে ক্লিক করবেন দেখবেন আপনার স্টকে আপাতত কিছু নাই। স্টকে তখন থাকবে যখন আমরা কি কোনো সাপ্লাইয়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনবো, ঠিক আছে। সো আমরা এখন সাপ্লাইয়ারের কাছ থেকে আসলে কিছু প্রোডাক্ট কিনবো, সেই কারণে আমি কিছু প্রোডাক্টের কোড নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যাতে আমি কিছু প্রোডাক্ট পারচেস করতে পারি সাপ্লাইয়ের কাছ থেকে। তো পারচেস করার জন্য এই যে পারচেস বাটনটা দেখছেন, এই পারচেস বাটনে ক্লিক করে জাস্ট অ্যাড পারচেসে ক্লিক করে দিতে হবে। তো অ্যাড পারচেসে ক্লিক করলে অলরেডি আপনি অনেকগুলো এখান থেকে প্রায় যতগুলো আমাদের প্রোডাক্ট আছে সেগুলো তো আপনি দেখতে পাবেনই, ঠিক আছে। সেগুলো থেকে আপনি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন বা নাম দিয়েও লিখতে পারেন, ঠিক আছে। সো আমি একটি বারকোড নিয়ে আসছি। তো আমি বারকোডটা যদি এখানে পেস্ট করে দিই বা আপনি স্ক্যান করেন তাহলে কিন্তু এখানে নিচে এই প্রোডাক্টটা শো করবে। রিমেম্বার দিস, এখানে কিন্তু আপনাকে সাপ্লাইয়ার সিলেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু এটা কি পারচেস হবে না আসলে, ঠিক আছে। সো আমি এটা করলাম, তারপরে আমি এখান থেকে আরো 4-5টা করবো আর কি, ঠিক আছে। এখান থেকে একটু করবো, ঠিক আছে। তো আমরা করলাম, করার পরে আপনি দেখেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার এক্সপায়ারি একটা ডেট এখানে শো করতেছে। এই ডেটটাকে আপনার চেঞ্জ করতে হলে এখান থেকে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। সো আমি একটা র্যান্ডম দিচ্ছি, আপনি ওই চেঞ্জটা দিবেন যেটা আসলে অ্যাকচুয়ালি আপনার এক্সপায়ার ডেট ওই মেডিসিনের, ঠিক আছে। তো এরপরে আপনার ওই মেডিসিনের একটা কি দিবেন, পারচেস প্রাইস দিবেন, কত টাকায় কিনতেছেন, তারপর সেল করবেন কত টাকায়, ধরেন যে 8 টাকায় সেল করবো বা 10 টাকায় সেল করবো, কোয়ান্টিটি কতগুলো নিছেন, তো ধরেন যে হচ্ছে আমি 120 পিস নিছি, 10 পাতা,
ঠিক আছে। তো পাতার অপশনটা আমরা রাখি নাই, কারণ আপনি প্যাকেটের গায়ে কতটি কোয়ান্টিটি আছে আপনি এটা দেখতে পাবেন। ঠিক আছে, আপনি কি কোনো ডিসকাউন্ট পাইছেন এটার জন্য? যদি পান তাহলে আপনি এখানে দিলে কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। তো আমি এটা দেবো না আসলে। ঠিক আছে, আমরা এইখানে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো। ঠিক আছে, তো দুই ধরনের ডিসকাউন্ট, একটা হচ্ছে প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আর একটা হচ্ছে পুরো ইনভয়েসের উপরে ডিসকাউন্ট। ঠিক আছে, তো আমরা এটা একটু দ্রুত ফিল করে নিই। ঠিক আছে, সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল বিল আসছে কত, 13,600 টাকা। এখন 13,600 টাকা টোটাল বিল আসছে। তো টোটাল বিল আসছে, খুব ভালো কথা। আপনি মেডিসিনে কোনো ডিসকাউন্ট পান নাই, এই কারণে এখানে কোনো ডিসকাউন্ট দেখাচ্ছে না। কিন্তু আমরা ডিসকাউন্ট দিব কি, আপনি যদি ধরেন যে আপনি 10% ডিসকাউন্ট পাইছেন তাহলে এখানে 10 লিখে দিলেই হলো। এখন ধরেন যে আপনি 10% পান নাই, আপনি পাইছেন 600 টাকা, তাহলে আপনি এখান থেকে ফিক্স সিলেক্ট করে নেবেন, দেন এখানে 600 টাকা লিখে দেবেন। ঠিক আছে, হয়ে গেল, ক্লিয়ার? তো এটা হচ্ছে বিষয়। এখন আপনার টোটাল কত পে করতে হবে, 13,000 টাকা। এখন ধরেন আপনি 13,000 টাকা পে করবেন না, কত পে করবেন? ধরেন যে আমি এখন 10,000 টাকা পে করবো। ঠিক আছে, সেটা বেশি হয়ে গেল, 10,000 টাকা পে করলো, তাহলে ডিউ কত থাকলো, 3,000 টাকা ডিউ থাকলো। আপনি কোন পেমেন্ট মেথড থেকে পেমেন্ট করতেছেন? আপনি ধরেন ডিবিবিএল থেকে করতেছেন। ঠিক আছে, এখন যদি আপনি এটাকে সেভ করে দেন তাহলে দেখেন এই যে আপনার একটি কি হলো, এখানে আপনার এই যে পারচেসটা করলেন সেই পারচেসের পুরো ডিটেলসটা আপনার এখানে আসলো। ঠিক আছে, এখন যদি আপনি এরপরে এটাকে প্রিন্ট দিতে চান সেইটা আপনি দিতে পারেন। এখন আমি ছবিটা আসলে অনেক বড় দিয়ে দিছি। ঠিক আছে, যে কারণে এটা দেখতে এমন লাগতেছে, আসলে দেখতে এটা এক পেজে এরকম শো করবে। ঠিক আছে, আপনি একটু কাইন্ডলি ছবিটা ছোট দিয়েন। ঠিক আছে, তো আর 80 mm যদি আমি দিতে চাই তাহলে 80 mm আসলে এখানে শো করবে না, কারণ আমার এখানে কোনো প্রসপেক্টটা সেট করা নেই আসলে। ঠিক আছে, ওকে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই প্রোডাক্টের বারকোডগুলোও কিন্তু অটোমেটিকলি কী হবে, জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে প্রোডাক্টগুলো কী করলেন, কিনলেন। ওকে, আমরা একটু জুম করে নিলাম আসলে। ঠিক আছে, ওকে, এখন মনে একটু ভালো লাগতেছে। তো এখন আমরা কি করলাম, 10,000 টাকার কিন্তু আমরা পারচেস করে ফেলছি। টোটাল পারচেস অ্যামাউন্ট কত, 13,000। পারচেস পেমেন্ট করছি কত, 10,000। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা মেডিসিনের ভিতরে গিয়ে স্টকে যাই তাহলে কিন্তু আপনি কি দেখতে পাবেন, আপনার স্টক প্রাইসগুলো এখানে শো করছে। ঠিক আছে, তো আপনি কতগুলো স্টকে আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনি মেডিসিন বুঝে গেলেন পুরোটা, আপনি পারচেস বুঝে গেলেন পুরোটা। পারচেসের ভিতরে আপনি পারচেস যদি রিটার্ন করতে চান, আচ্ছা, রিটার্ন এখান থেকে হবে না, রিটার্ন এখান থেকে হবে। যদি আপনি রিটার্ন করতে চান তাহলে পারচেস লিস্টে যাবেন, এইখান থেকে এই বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এই বাটনে ক্লিক করলে কি হবে, এখানে কিন্তু এই যে রিটার্ন, এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো সবগুলোই রিটার্ন। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন একটা রিটার্নের নামের একটা অপশন তৈরি হচ্ছে। এইখান থেকে আপনি চাইলে প্রোডাক্টটাকে কি করতে পারেন, রিটার্ন করতে পারেন। আপনি কতগুলো প্রোডাক্ট কিনছেন, 100টা, 100টার দাম কত, 500 টাকা। ঠিক আছে, তাহলে আপনি এই টাকাটা দিবেন কোথা থেকে, ধরেন যে আপনি দিবেন ক্যাশ থেকে, এই অ্যামাউন্টটা দিয়ে দিলাম, এই রিটার্ন হয়ে গেল, হলো। তো এখানে আপনি যখন দেখবেন যে হচ্ছে আপনি কি হলো, আপনি এই ক্যাশ থেকে কি করছেন, রিটার্ন নিয়ে নিছেন, প্রোডাক্টটাকে রিটার্ন দিয়ে দিচ্ছেন এবং ক্যাশে টাকাটা নিছেন। ঠিক আছে, রিটার্ন অ্যামাউন্ট কত পাইছেন, 500 টাকা। তো এখন আপনার ডিউ রয়ে গেছে 3,000 টাকা। কারণ কি, আপনি এখনও ওই যে 3,000 টাকা ডিউ আছে সেটা পেমেন্ট করেন নাই। আপনি চাইলে এখান থেকে ডিউ পেমেন্টটাও করতে পারেন। কোথা থেকে করবেন, ধরেন যে ডিবিবিএল থেকে করবেন। ঠিক আছে, কত টাকা করবেন, 3,000 না করি আমরা 1,000 করবো, কারণ আমরা সফটওয়্যারটা একটু দেখবো। ঠিক আছে, করলাম। তো এখন ডিউ কত, 2,000। পেমেন্ট করছেন কীভাবে, এই যে পেমেন্ট লিস্টগুলো আসছে। ঠিক আছে, এখন যদি আপনি সাপ্লাইয়ের লিস্টে গিয়ে সাপ্লাইয়ের লিস্টে যান এবং এইখানে সাপ্লাইয়ের লিস্টে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি এই সাপ্লাইয়ের কাছ থেকে 13,000 প্রোডাক্ট নিয়েছেন। 13,000 প্রোডাক্টের ভিতরে 11,000 টাকা পেইড করছেন, আর হচ্ছে 2,000 টাকা পেইড করেন নাই, এখনও ডিউ আছে। ঠিক আছে, এইটার যে হিসাবটা আপনি এখান থেকে গেলেও এই জিনিসটাই দেখতে পাবেন। ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি না, আমি যাচ্ছি কোথায়, বিলিংয়ে। তো বিলিং কিভাবে দিচ্ছেন, আপনি 10,000 টাকা দিচ্ছেন আর 1,000 টাকা দিচ্ছেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন আমরা যাব হচ্ছে সেলসে। সেলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেলসের পরে আমরা হচ্ছে আসলে দুই একটা রিপোর্ট দেখবো, রিপোর্ট দেখলে শেষ, ছোট জিনিস কিন্তু ইম্প্যাক্টফুল
রেসপেক্টফুল জিনিস, ঠিক আছে। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারতেছি। হ্যাঁ, এখন আমরা যদি সেলসে যাই, সেলসে গিয়ে আপনার এখানে দুই ধরনের সেল আছে। একটা পজ সেল, যেখানে আপনার যে প্রোডাক্টগুলো আপনি কিনছেন সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। আচ্ছা, এটা দেখানোর আগে আমরা যেই প্রোডাক্টগুলোকে রিটার্ন করলাম সেটা হিসাব ঠিক আছে কিনা একটু দেখে আসি। স্টকে যাব, স্টকে গেলে দেখবেন এইটা আমরা 100টা রিটার্ন দিছিলাম, যে কারণে এটা এখন 20টা শো করতেছে, ঠিক আছে। ওকে, এই 20টার দাম এখন 100 টাকা। তো সেলসে গেলে আমরা পজ সেলে গেলে আপনি এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো আমরা আমাদের স্টকে আছে, যে কারণে এই প্রোডাক্টগুলো শো করতেছে। আমরা যদি সেল করতে চাই তাহলে এখানে আপনি ক্লিক করলে এই প্রোডাক্টটা অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে। ওকে, আরেকটা করলাম, লিস্ট চলে গেছিলো। তো এখানে আমরা করার পরে দেখুন এখানে অটোমেটিকলি এগুলো সেট হয়ে যাচ্ছে। এটার দাম 40 টাকা, এটা 50 টাকা, এটা 60 টাকা। এগুলোতে কোয়ান্টিটি আছে 100 করে, ঠিক আছে। তো যদি আমরা নাপাক পাতে দেখি, নাপাক পাতে কিন্তু কোয়ান্টিটি আছে আপনার 20টা। ক্লিয়ার? ওকে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এখানে বারকোড স্ক্যান করেও অ্যাড করতে পারেন। যে আমি স্ক্যানটা করলাম, দেখুন এইখানে একটা কোয়ান্টিটি বেড়ে গেলো। আমি আরেকবার স্ক্যান করব, তাহলে আপনি বুঝতে পারবেন কোয়ান্টিটি বাড়লো অটোমেটিকলি, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনার অনেক সময় যে ওয়ার্কিং কাস্টমার নামে একটি ডিফল্ট কাস্টমার আছে, তো অনেক সময় আপনাকে ক্লায়েন্ট কি দিতে চাইবে না, তার নাম্বার দিতে চাইবে না। যদি না দিতে চায় তাহলে ওয়ার্কিং কাস্টমারটা ব্যবহার করেন, আর যদি দিতে চায় তাহলে এখানে জাস্ট অ্যাডে ক্লিক করেন, ঠিক আছে। অ্যাডে ক্লিক করে যদি নাম দিতে চান তাহলে নাম দেবেন, ঠিক আছে, আর মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন, ঠিক আছে। নিয়ে নেবেন, সেভ করলেন, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি সেট হয়ে গেল। এটা আপনার কিছু করতে হলো না, ঠিক আছে। এরপরে আপনি যদি আপনি কোনো ওই ক্লায়েন্টটাকে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, আচ্ছা এখানে একটু জিনিস দেখা যাচ্ছে না কারণ আমরা জুম করছি, এখন আমরা জুম আউট করে দেবো। এখন জুম আউট করার পরে আপনি এখন দেখতে পাবেন যে এইখানে কিন্তু আপনি 0 দেখাচ্ছে, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে ফিক্স। তো আমরা একটা ফিক্স ইনভয়েস দেবো, ঠিক আছে, মানে ফিক্স ডিসকাউন্ট দেবো। তো আপনি চাইলে এখান থেকেও ডিসকাউন্ট দিতে পারেন, প্রতিটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিতে পারেন। তো চাইলে আপনি প্রতিটা প্রোডাক্টের বাইরে গিয়ে আপনি পুরো ইনভয়েসের উপরে ডিসকাউন্ট দিতে পারেন, পার্সেন্টেজ অনুসারে দিতে পারেন, ফিক্স প্রাইস হিসাবে দিতে পারেন। ফিক্স প্রাইস দিয়ে হিসাব করলে সুবিধা কি, আপনার ওই পয়েন্টের হিসাবগুলো থাকবে না, ঝামেলাগুলো হবে না আর কি, ঠিক আছে। আর যদি পার্সেন্টেজ দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার পয়েন্টের ঝামেলা হতে পারে। ধরেন যে হচ্ছে আমি 10% দেবো, 162 দেখাচ্ছে, তো এটা প্রবলেম না। তো এর থেকে বরঞ্চ হচ্ছে আমি ফিক্স দেবো, কত দেবো, 20 টাকা দেবো, তাহলে 160 টাকা, 2 টাকার ঝামেলাগুলো থাকলো না, ঠিক আছে। এখন ধরেন এখানে কিছু হিসাব আছে যেটা আপনার বোঝা দরকার, ঠিক আছে। এখন সে 160 টাকার প্রোডাক্ট নিচ্ছে, কিন্তু আপনাকে দিবে ধরেন যে হচ্ছে 200 টাকা। কত দিল? 200 টাকার একটা নোট দিল। তাহলে সে কি করলো, এই 40 টাকা সে কিন্তু রিটার্ন পাবে, ঠিক আছে। সে কি পাবে? রিটার্ন পাবে, ঠিক আছে। আর এই সে 160 টাকা আপনার পেইড হিসেবে রেখে দিলাম, ডিউ নাই কোনো। এখন এই পেমেন্টটা আপনি বাই ডিফল্ট হয়তো ক্যাশেই মানুষজন নেয়, আপনি চাইলে অন্য মাধ্যমেও নিতে পারেন, ঠিক আছে। তো আমরা ক্যাশেই নিলাম, এখন সেভ অ্যান্ড প্রিন্টে দিয়ে দিলাম। সেভ অ্যান্ড প্রিন্টে দেওয়ার সাথে সাথে এটা আসলে 84 mm এর পেপার, যেটা পজ প্রিন্টারের জন্য ব্যবহার হয়। কারেন্টলি আমার কাছে আসলে পজ প্রিন্টার নেই। তো আমি যদি এখানে এই জিনিসটাকে আমি যদি এখানে পজ প্রিন্টারের মতো করি, তাহলে আপনি দেখবেন এই ইনভয়েসটা আসলে জেনারেট হবে। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, এখানে প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার থাকবে, এখানে ডিটেলস জিনিসগুলো থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে পজ ইনভয়েস হবে। তো ক্লিয়ার বিষয়টা, এটা কিছু করতে হবে না, অটোমেটিকলি চলে গেল। এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই তাহলে কি দেখবো, আমরা 160 টাকা সেল করছি, সেল পেমেন্টও নিছি। হ্যাঁ, সেল রিটার্ন হলে আমরা রিটার্ন হয়ে যাবে, এই জিনিসগুলো এখান থেকে আমরা দেখতে পাবো আসলে, ঠিক আছে। এখন আমরা কি হয়েছে, এখানে টোটাল পারচেস হচ্ছে 13,000, এই কারণে এটা কালো হয়ে গেছে, এটাও কালো হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এখানেও কিন্তু লাল লাল ছোট জিনিসগুলো আছে। হ্যাঁ, এখানেও আমরা হচ্ছে যেহেতু সেল হিস্টোরি, আমরা সেল করছি 160 টাকার, এই সেলের গ্রাফটাও কিন্তু এখন শো করতেছে, ঠিক আছে। কারণ ক্যাশে আছে 30,610 টাকা কারেন্টলি, ঠিক আছে। আবার হচ্ছে এখানে 39,000 টাকা আছে, ওকে, কারণ আমরা 11,000 টাকা সাপ্লাইয়ারকে দিয়েছি, ঠিক আছে। ওকে, এইখানেও সেম জিনিসটা, এই হিসাবগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো আমরা একটা নতুন কাস্টমার পাইলাম, একটা এমপ্লয়ি ক্রিয়েট করলাম, একটা ইউজার আছে, খরচ করলাম, এই মোটামুটি সবগুলো জিনিস এরকম আর কি, ঠিক আছে। তো আপনি এখানে যদি চান নিউ সেল, ওটা পজ সেল না, এখানে আপনারা এখন আর সাজেস্ট করবে না, ঠিক আছে। এখন আপনার ওই বারকোড দিয়ে করতে হবে, ঠিক আছে, বারকোড দিয়ে করতে হবে। এটাও আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। সো আমরা রিকমেন্ড করি যে হচ্ছে আপনারা পজ সেলটা ব্যবহার করেন। পজ সেলটা আপনাদের জন্য ইজি টু ইউজ, ওকে, কম্পিউটারের জন্য অবভিয়াসলি, মোবাইলে
একটাই অপশন পাবেন, দুটো অপশন পাবেন না আসলে। হ্যাঁ, তো মোবাইল অ্যাপের একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলি। মোবাইল অ্যাপটা ব্যবহার করার জন্য আপনার সিম্পলি প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে যাবেন, গিয়ে এই মোবাইলের সার্চে গিয়ে হচ্ছে মাই ফার্মা লিখবেন। ঠিক আছে, মাই ফার্মা লিখলে এইখানে এই যে এই জিনিসটা, এই লোগোটাকে মনে রাখবেন, এই জিনিসটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করে নেবেন, হয়ে যাবে। তো আপনি আপনার মোবাইলে এটা ব্যবহার করতে পারেন। তো আমার এটা মোবাইলে অলরেডি ইনস্টল, চাইলে আমি ইনস্টল করতে পারি। তো আমি এখন কারেন্টলি এখান থেকে ইনস্টল করবো না। ঠিক আছে, ওকে, সিম্পল জিনিস। তো আমরা সেলে ছিলাম, সেলে আমরা যদি এখন সেল লিস্টে যাই, তাহলে আমরা সেল লিস্টটা দেখতে পারবো। 160 টাকা আমরা সেল করছি। অ্যাকশনে যদি ক্লিক করি তাহলে ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবো, ওই সেলটার ডিটেলস দেখতে পারবো। ঠিক আছে, এবং এই প্রোডাক্টগুলোকে যদি রিটার্ন করতে চাই তাহলে সেটাও আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, ওই যেভাবে আমরা পারচেজ রিটার্ন করছি। ঠিক আছে, সিম্পল জিনিস। একইভাবে আপনি যদি চান, তো এইখানে সেল রিটার্নের লিস্টটা আপনি আসলে দেখতে পাবেন। একইভাবে আপনি এখানে যদি এক্সচেঞ্জ করতে চান, এক্সচেঞ্জের একটু বিষয় আছে, সেটা মাথায় রাখতে হবে। এক্সচেঞ্জের বিষয়টা হচ্ছে আপনার প্রথমে এই ইনভয়েস নাম্বারটা লাগবে আসলে। ঠিক আছে, ইনভয়েস নাম্বার ছাড়া আপনি এক্সচেঞ্জটা আসলে করতে পারবেন না। এখানে জাস্ট ইনভয়েস নাম্বারটা দিবেন, সার্চে দিয়ে দিবেন, তাহলে এই ইনভয়েসের পুরো ডিটেলসটা চলে আসবে। এখন কোন প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করতে চাচ্ছে, জাস্ট এখানে একটাই তো প্রোডাক্ট কিনছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট এইভাবে করে এক্সচেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো সব এক্সচেঞ্জ হয়ে গেল। এখন নিউ প্রোডাক্টগুলোকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কারেন্টলি এই নামে কোনো ইয়ে নেই, তো না পাপ্পা, আচ্ছা এইখানে না পাপ্পা হবে। এখানে যদি সেট করতে চাই, তো আমি এগুলো 4-5টা কোয়ান্টিটি নেব। তো এই হিসাবটা পুরো একটু জটিল আছে, কিন্তু দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এগুলা আগের প্রোডাক্ট যেগুলো আমরা ইয়ে করছি, এই প্রোডাক্টগুলো সেগুলো যেগুলো আমরা এক্সচেঞ্জ করব, এবং এটার বিনিময়ে আমরা এই প্রোডাক্টগুলো নেব, এটার হিসাবটা এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লিয়ার বিষয় আর কি। ঠিক আছে, তো আমি যদি একটু বাড়াই দিই, এখন এই জিনিসটা হচ্ছে 140 টাকার মধ্যে আসছে। ওকে, আচ্ছা, এখানে 30 টাকা। ওকে, তো এখানে 3টা প্রোডাক্ট আছে 30 টাকার আসলে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনি এখান থেকে 140 টাকা, তো এই জিনিসটা আপনি এক্সচেঞ্জটা আপনি এখান থেকে করতে পারেন। এখন ধরেন কোনো কাস্টমারের কাছে আপনার ডিউ আছে, তখন কী করবেন, এখানে আসবেন, কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে এটা সার্চ দিয়ে দেবেন, তাহলে ওই কাস্টমারের পুরো ডিটেলস, হিসাব নিকাশ সব চলে আসবে। এখানে ক্লিক করেন, দেখেন ওই কাস্টমারের পুরো নারী ভুড়ি সব চলে আসবে। ঠিক আছে, বিল কী করছে না করছে, কোথায় বিল দিয়ে দিচ্ছে না দিচ্ছে, এই ইনভয়েসটা দেখে কী কিনছে না কিনছে, এই জিনিসগুলো আপনি পুরোটা দেখতে পাবেন। তো এই হচ্ছে মোটামুটি সফটওয়্যার। এখান থেকে যদি আপনি শর্টকাটে বলি, তাহলে এখান থেকে আপনি সেলের রিপোর্টটা পাবেন, এখান থেকে সেল পেমেন্টের রিপোর্ট, সেল রিটার্ন, পারচেস লিস্ট, পারচেস পেমেন্ট, পারচেস রিটার্ন, খরচের হিসাব। আমরা একটা করছিলাম, এই জন্য একটা দেখাচ্ছে। প্রিন্ট করতে চাইলে জাস্ট প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, ওকে। তো কাস্টমারের যদি রিপোর্ট চান সেটা পসিবল, সাপ্লাইয়ারের রিপোর্ট চান সেটা পসিবল। তো এই সাপ্লাইয়ার লিস্টটা এখানে শো করতেছে, এখন এখান থেকে প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে প্রফিট আর লস। সো প্রফিট আর লস আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেল প্রফিট হচ্ছে টোটাল আপনার রেভিনিউ, মানে টোটাল সেল করছেন 180 টাকা, সেল প্রফিট করছেন আসলে 45 টাকা, সেল পেইড হয়েছে 160 টাকা, সেল রিটার্ন হয় না, খরচ হয়েছে 50 টাকা। এই হচ্ছে একটা জিনিস, এটা আপনি চাইলে এটা কী করতে পারেন, এটা প্রিন্টও করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সফটওয়্যার। খুব সিম্পলি যেভাবে বোঝানো যায় সেই জিনিসটা আমরা বোঝাচ্ছি। একই সাথে যখন আপনারা ব্যবহার করবেন, আপনাদের বন্ধুবান্ধবকে এটাকে রেফার করবেন। রেফার করলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমরা আরও বেশি সুবিধাটা আনতে পারবো এই সফটওয়্যার, যে আপনি আরও কত ভালোভাবে এই সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারেন, আরও ভালোভাবে হচ্ছে এটাকে মডিফিকেশন করতে পারেন। ঠিক আছে, আরও ভালোভাবে, যেভাবে আরও পুঙ্খানুপুঙ্খানু যদি কোনো বিষয় থাকে সেটাকে আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা জানবেন, আর আমরা এখানে সফটওয়্যার আর মোবাইল অ্যাপের লিঙ্কসটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকেও চাইলে আপনি এটা রেজিস্ট্রেশন বা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সো এই সফটওয়্যারটা এখন পর্যন্ত আমরা যা করলাম, এই জিনিসগুলো কিন্তু সব ফ্রি। ঠিক আছে, আরও মজার বিষয় হচ্ছে এটা সবচেয়ে বেশি উপকার হবে যারা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করবে, কারণ যাদের ডেস্কটপ নাই, কম্পিউটার নাই, ইন্টারনেট কেনা মুশকিল, মোবাইলে ইন্টারনেট আছে, এটা সেটা আছে, তো তাদের জন্য এটা সবচেয়ে বেশি ইজি। এখন যদি বুঝতেছেন যে হচ্ছে না আপনার একটু বড় দরকার, তাহলে ভাই সিম্পলি গিয়ে এখান থেকে কী করবেন, একটা
মাসিক প্ল্যান নিয়ে নেবেন। 99 টাকা তো খুব বেশি কিছু না। আর যদি না বলেন যে না 99 টাকা বেশি কিছু, তাহলে 1 বছরটা নিয়ে নেবেন, আরো ধরেন যে হচ্ছে 400 টাকা 300 টাকা সেভ হবে, ঠিক আছে? এইটা করতে পারেন, ঠিক আছে? তো সিম্পল জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।